আগস্ট মাসের ওজন কমানোর প্ল্যান। তুমি কি জানো তোমার শরীর থেকে মাত্র 1% বডি ফ্যাট কমলে ফ্যাটি লিভারটা ঠিক হতে শুরু করে। আর তোমার শরীর থেকে যদি 5 থেকে 10% ওজন কমে যায় তাহলে ফ্যাটি লিভারই শুধু না, ইনসুলিন রেজিস্ট্যান্স, ভুঁড়ি সবকটাই ঠিক হতে শুরু করে। কিন্তু সমস্যাটা এখানে না, সমস্যাটা হচ্ছে বেশিরভাগ মানুষই মনে করে একসাথে সবকটা পরিবর্তন করে ফেলবো, লাইফস্টাইলটা পুরোপুরি ঠিক করে ফেলবো। আর এই একসাথে সবকটা ঠিক করার চেষ্টায় কোনোটাই আর ঠিক করে করা হয় না। তাই এই আগস্ট মাসের প্ল্যানে কোনো বড় বড় পরিবর্তন বলবো না, খুব ছোট ছোট পরিবর্তন করলেই দেখবে আগস্টের শেষে গিয়ে তোমার কত বেশি ওজন কমাতে পেরেছো, ভুঁড়ি কমাতে পেরেছো এবং শরীরটাও ভালো করতে পেরেছো। তাই আগস্টের ওয়েট লস প্ল্যানটা জানতে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার টার্গেট তোমাকে একটা ডায়েট প্ল্যান দেওয়া না, তোমার ওজন কমানো, মানসিক স্বাস্থ্য ভালো করা, এনার্জি বাড়ানো এবং নিজের মধ্যে একটা সংযম আনা। আর এই সব কিছুই শুরু হয় 7 ডেজ কনফিডেন্স চ্যালেঞ্জ দিয়ে। তুমি যদি এই চ্যালেঞ্জটা যোগ দিতে চাও, নিজের জীবনটা নতুন করে শুরু করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। আগস্ট মাসে কোনো ডায়েট করবে না, কোনো উল্টোপাল্টা এক্সট্রা পরিশ্রম করবে না, জাস্ট কিছু ছোট ছোট পরিবর্তন করে তোমার বেলি ফ্যাটটা কম করবে, লিভারে ফ্যাট জমাটা কমাবে, ইনসুলিন রেজিস্ট্যান্সটা কম করবে, গাট হেলথ ভালো করবে, হরমোন ঠিক করবে এবং অ্যান্টি এজিংয়েরও কাজ করবে। এই সবগুলো 4টে উইকে 4টে ডিসিপ্লিন দিয়ে করবে। প্রথম উইকের কাজ হচ্ছে তোমার সকালবেলাটাকে রিসেট করা। আগস্ট মাসের প্রথম উইকে সকালবেলা উঠে 1 গ্লাস উষ্ণ গরম জল খাবে, তারপরে 5 মিনিট সূর্যের আলোয় হাঁটাহাঁটি করবে। এতে তোমার হাঁটাটাও হয়ে যাবে আর সূর্যের সাহায্যে শরীরও নিজের ভিটামিনটা তৈরি করতে পারবে। এরপরে 5 মিনিট ডিপ ব্রিদিং করবে যাতে কর্টিসল লেভেলটা নর্মাল থাকে এবং সারাদিনটা তুমি অনেক শান্তভাবে কাটাতে পারো। আর এর সাথে যদি আরও 10 মিনিট হাঁটা যোগ করে নিতে পারো তাহলে সকালটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই সকালের ছোট্ট অভ্যাসটা তোমার সার্কেডিয়ান রিদমটাকে ঠিক করে, রাত্রের ঘুমটাকে ভালো করে, তোমার হরমোনটা ব্যালেন্স রাখতে সাহায্য করে, স্ট্রেসটা অনেক ভালো তুমি ম্যানেজ করতে পারো এবং ইনসুলিন রেজিস্ট্যান্সটাও ইমপ্রুভ হতে থাকে। আর এই সব কারণগুলোর জন্য তোমার ফ্যাট বার্নিংটা অনেক সহজ হয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 30 মিনিটের মধ্যে যদি তুমি মোবাইল দেখো তাহলে তোমার স্ট্রেস হরমোনটা অন হয়ে যায়, এতে তোমার চর্বি কমার জায়গায় আরও বাড়তে থাকে। তাই এখন থেকেই এই অভ্যাসটা যদি তোমার মধ্যে থাকে তাহলে সেটাকে পরিবর্তন করে নাও। অগস্ট মাস থেকেই শুরু করে দাও ঘুম থেকে ওঠার পর প্রথম 8 ঘন্টা নিজের জন্য রাখা, কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য কারোর জন্য না। এখন থেকে ঘুম থেকে ওঠার পর মোবাইলটা না, জলের বোতল বা জলের গ্লাসে হাত দেবে। এবারে আসি 2 নম্বর সপ্তাহে কি করবে। এই সপ্তাহের লক্ষ্য হচ্ছে তোমার গাট হেলথটাকে ভালো করা। এর জন্যে তুমি 5টা রুল ফলো করবে। প্রথম রুল হচ্ছে 1 বাটি সবজি খাবে রোজ। দ্বিতীয় রুল, পারলে যে কোনো 1 বা 2 ধরনের ফল খাবে। 3 নম্বর রুল, রোজ কোনো না কোনো সময় 1 বাটি প্লেন দই খাবে। 4 নম্বর রুল, সারাদিন ধরে অল্প অল্প করে জল খেতে থাকবে। আর লাস্ট রুল, যখনই খেতে বসবে তখন খাওয়ার দিকে মন দেবে আর খাবারগুলো চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে খাবে যাতে মুখের মধ্যেই তোমার হজমটা শুরু হয়ে যায়। এই 5টা কাজ করলে তোমার গাট ব্যাকটেরিয়াগুলো ভালো হতে থাকবে আর এর ফলে তোমার ক্রেভিং হওয়া, অপ্রয়োজনীয় জাঙ্ক ফুড খাওয়ার খিদেটা অনেক কমে যাবে। এর সাথে হজম ভালো হবে, শরীরে ইনফ্লেমেশন কমবে, হরমোনটা ব্যালেন্সে থাকবে আর ওজন কমানোটা ভীষণ সহজ হয়ে যাবে। ভাবো তো, তোমার পেটের মধ্যে ব্যাড ব্যাকটেরিয়া আর গুড ব্যাকটেরিয়া দুটোই আছে। তোমার জীবনযাপনের ভুলের জন্য ব্যাড ব্যাকটেরিয়াগুলো অনেক বেড়ে গেছে এবং সেগুলো তোমার শরীরকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। সে জায়গায় শুধু এই ছোট ছোট পরিবর্তন করে তুমি ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে পারছো আর গুড ব্যাকটেরিয়া বাড়াতে পারছো, যেগুলো তোমার শরীরটাকে ধীরে ধীরে ভালো করতে শুরু করছে। তাহলে তুমি কোনটা করবে, আগের খারাপ জীবনযাপনটা নাকি এই আগস্ট মাস থেকেই একটা নতুন জীবনযাপন শুরু করবে? এই সবটাই যদি আমার গাইডেন্সে করতে চাও তাহলে অবশ্যই প্রথম স্টেপটা শুরু করবে, সেটা হচ্ছে আমার পার্সোনাল গাইডেন্সে 7 ডেজ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যদি তুমি জয়েন করতে চাও তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। এবারে আসি 3 নম্বর উইকে। এই উইকে তোমার ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ঠিক করার পালা। ওজন বেড়ে যাওয়া, পার্টিকুলারলি ভুঁড়ি বেড়ে যাওয়ার আসল কারণ ক্যালোরি না বা তোমার বেশি খাবার না, বরঞ্চ তোমার ইনসুলিন রেজিস্ট্যান্সটা। তাই এই সপ্তাহে তুমি লক্ষ্য করবে তোমার প্রত্যেকটি খাবারে যেন যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে। নিরামিষ প্রোটিন যদি খাও তাহলে সয়াবিন, টোফু, পনির বা ছানা, আর আমিষ প্রোটিনে মাছ, মাংস, ডিম যেটা তোমার ভালো লাগে। এর সাথে প্রতিটি খাবারে যথেষ্ট পরিমাণে ফাইবার রাখবে, মানে নানা রকম সিজনাল শাকসবজি খাবে। চেষ্টা করবে রোজ 3 থেকে 4 রকমের শাকসবজি খেতে। এর সাথে অবশ্যই কোনো প্রসেস করা খাবার, মিষ্টি পানীয় এগুলো একদম ছেড়ে দেবে আর চেষ্টা করবে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাতে।
আর একটা সিক্রেট বলি, যেটা করলে তোমার ম্যাজিকের মতো ওজন কমবে, সেটা হচ্ছে প্রত্যেকবার খাওয়ার পর মাত্র 10 থেকে 15 মিনিট পায়চারি করবে। সেটা বাড়ির মধ্যেও হতে পারে বা রাস্তায়ও হতে পারে। এতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা অনেক ইমপ্রুভ করবে। যত তোমার ব্লাড সুগারটা ব্যালেন্সে থাকবে তত তাড়াতাড়ি তোমার পেটে চর্বি কমবে। অনেকেই ভাবে খুব কম খায় তাও ওজন কমছে না। আসল প্রবলেমটা কম খাওয়াতে না, প্রবলেমটা হচ্ছে হরমোনটা ঠিক করে কাজ করছে না বলে। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা যখন ঠিক হবে, অটোমেটিক্যালি দেখবে একই খাবার খেয়ে তোমার ওজনটাও কমবে আর ভুঁড়িটাও কমবে। এবারে আসি লাস্ট উইকে, যেখানে তোমার লিভার ফ্যাটটাকে ঠিক করতে হবে। লিভার ফ্যাটটা ফ্যাটের অসুখ না, লিভারের অসুখ এবং মেটাবলিজমের অসুখ। তাই এই সপ্তাহে কোনো রকম মিষ্টি পানীয় খাবে না, কোনো মিষ্টি খাবে না, প্রসেস করা প্যাকেট করা খাবার খাবে না, রিফাইন্ড খাবার খাবে না, ময়দা একদমই ছোবে না, আর ডিপ ফ্রাইড খাবারও খাবে না। অনেকেই মাছটাকে এমন ভাজা করে যেটা জাঙ্ক ফুডে পরিণত হয়। এই ভুলটাও তুমি করবে না। এর জায়গায় আগের সপ্তাহে যে খাবারগুলো বলেছি সেই খাবারগুলোই কন্টিনিউ করবে। তার মানে প্রচুর প্রোটিন খাবে, ফাইবার খাবে, সারাদিন জল খাবে, হাঁটাচলা করবে। লক্ষ্য করে দেখবে যখনই লিভার ফ্যাটটা কমতে শুরু করেছে, অটোমেটিক্যালি তোমার ভুঁড়িটাও কমতে শুরু করেছে। নিজেকে প্রশ্ন করো তো, তুমি কি শুধু ওজন কমাতে চাও, না হেলদি ফ্যাট কমিয়ে সুস্থ থাকতে চাও? কারণ সুস্থ থাকার জার্নিটা সাময়িক না, সারা জীবনের জার্নি। মহিলাদের ক্ষেত্রে ওজন কমাটা শুধুমাত্র খাবার, ক্যালোরি এগুলোর উপর নির্ভর করে না, অনেক বেশি নির্ভর করে ঘুমটা কিভাবে হচ্ছে, মেন্টাল স্ট্রেস দিয়ে যাচ্ছ কিনা, হরমোনটা ঠিকঠাক আছে কিনা এবং পিরিয়ডটা নিয়মিত হচ্ছে কিনা। ছেলেদের হরমোনের প্রবলেমের থেকে মেয়েদের হরমোনের প্রবলেম অনেক বেশি হয়, তাই জন্য সবসময় মেয়েদের ক্ষেত্রে ওয়েটটা ফ্লাকচুয়েট করতে থাকে। তাই এই আগস্ট মাসের তোমার কাজ হচ্ছে 7 থেকে 8 ঘন্টা রাত্রিবেলা ঘুমানো, ডেলি রিল্যাক্সেশন প্র্যাকটিস করা, ডিপ ব্রিদিং করা এবং জার্নালিং করা। সবচেয়ে ভালো হয় দিনে একটা সময় 10টা মিনিটের জন্য নিজের সাথে কিছুক্ষণ সময় কাটানো, নিজের সাথে কথা বলা। স্ট্রেস কমলে কর্টিসল হরমোনটা ঠিক থাকে, আর কর্টিসল হরমোন ঠিক থাকা মানেই বেলি ফ্যাটটা কম হওয়া। এগুলো সব মেনে চললে শুধু ওজন কমবে, সুস্থ থাকবে, ফ্যাটি লিভার ঠিক হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক হবে তাই না, তোমার অ্যান্টি এজিং এরও কাজ হবে। এগুলো মানতে থাকলে দেখবে স্কিনটার গ্লো বেড়ে গেছে, রিঙ্কেলস আসতে শুরু করলে সেটাও রিভার্স হয়ে গেছে এবং তোমাকে নিজের বয়সের থেকে অনেক কম বয়স্ক লাগতে শুরু করেছে। আসলে বয়সটা একটা সংখ্যা, তোমাকে কেরম দেখতে লাগবে সেটা নির্ভর করবে তোমার কোষের ওপরে, এবং তোমার কোষগুলো কেরম থাকবে সেটা নির্ভর করবে তোমার জীবনযাপনের উপরে। এখানে জীবনযাপন মানে শুধু খাওয়া, হাঁটা, জল খাওয়া এগুলো না, ঘুম, মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি এগুলোরও একটা বড় ভূমিকা আছে। তুমি ভেবে দেখো তো, আগস্ট মাসে তুমি এই প্ল্যানটা ফলো করে আগস্টের শেষে নিজেকে কি রূপে দেখতে চাও। তুমি যদি ঠিক করে এটা মেনটেন করো তাহলে দেখবে আগস্টের শেষে তোমার বেশ কিছুটা ওজন কমেছে, ভুঁড়ি কমেছে, স্কিনে গ্লো বেড়ে গেছে, চুল পড়ার সমস্যা থাকলে সেটাও অনেকটা কমে গেছে। তুমি নিজেকে নতুনভাবে ভালোবাসতে শুরু করেছো। শরীরকে বাইরে থেকে বদলাতে হলে ভেতর থেকে ভালোবাসা দিতে হবে, একটা ডিসিপ্লিন জীবনযাপন করতে হবে, নিজেকে বলতে হবে আমি নিজেকে খুব ভালোবাসি, আমি নিজেকে ভালো রাখছি। তুমি নিজের যা পরিচিতি তৈরি করবে, ব্রেন সেভাবেই কাজ করবে। তুমি যদি নিজে বলো আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি, তাহলে ব্রেন তোমাকে আরো মিষ্টি খাবার ইচ্ছেটা বাড়িয়ে দেবে। আর তুমি যদি নিজেকে বলো আমি সুস্থ থাকতে ভালোবাসি, আমি নিউট্রিশিয়াস খাবার খেতে ভালোবাসি, তাহলে দেখবে জাঙ্ক ফুডের ক্রেভিংটা ভ্যানিশ হয়ে গেছে। এই আগস্টের চ্যালেঞ্জটা যদি তুমি নিতে চাও তাহলে এক্ষুনি কমেন্টে লেখো আগস্ট চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।